গুড ইভিনিং অল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেডিং উইথ বেঙ্গলি। তো এর আগে আমরা যেটা বেসিক্স আছে স্টক মার্কেট রিলেটেড, যেখানে আমি ক্যান্ডেল স্টিক প্যাটার্নস, স্টক মার্কেটের বেসিক্স, দেন প্রাইস অ্যাকশন, কিছুটা অ্যাডভান্স, তারপরে ভলিউম, অলরেডি আমরা এই ক্লাসেসগুলো এপিসোডগুলোকে করে নিয়েছি। আর আমি আশা করব যে অ্যাজ এ বিগিনার যারা আছে, যে প্রত্যেকটা ক্লাসেসকে পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ দেখছেন। তাতে কি হবে, যদি আমি 1 2 3 4 5 করে দেখতে থাকি ক্লাসেস, তাহলে কি হবে, প্রত্যেকটা ক্লাসেস ক্লিয়ার করতে পারবো, মাইন্ডে কনফিডেন্ট আসবে, আর আমরা প্র্যাকটিসটাকেও ভালোভাবে করতে পারবো। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে এসএমসি সিরিজ। এসএমসি সিরিজে অলরেডি আমি 5টা ভিডিও আপলোড করেছি, টোটাল 75 ভিডিও আছে। অনেক বড় সাবজেক্ট, অনেক ইম্পর্টেন্ট সাবজেক্ট অ্যান্ড অনেক অ্যাডভান্স সাবজেক্ট। আর আমি এতটা গ্যারেন্টি দিচ্ছি যে এসএমসি আর বেসিক্স যখন কমপ্লিট হয়ে যাবে আর ডিসিপ্লিনের সাথে যখন আমরা প্র্যাকটিস করব, তো আমি কথা দিলাম আর পেছন ফিরে তাকাতে হবে, একজন এজ এ প্রফেশনাল ট্রেডার হিসেবে নিজেকে পরিচিত করা যাবে। তার জন্যে কষ্ট করতে হবে, মেহনত করতে হবে, স্টাডি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, কারণ কোনো জিনিসেই শর্টকাট প্রসেসে কাজ করে না। সেটা মার্কেট হোক, সেটা আদার সাবজেক্ট হোক, সেটা ডক্টর হোক, সেটা ইঞ্জিনিয়ার হোক। ঠিক আছে। তো অলরেডি আমি বেসিক সিরিজে প্রাইস অ্যাকশনের 22টা ভিডিও এপিসোড আপলোড করে দিয়েছি। আজকে যেটা হবে সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। তো আমি আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করব, যে এখনো পর্যন্ত যারা আমার ওই পার্টগুলো দেখেননি, ওখানে যান। খুব সিম্পল ওয়েতে আমি বুঝিয়েছি, আর এর থেকে বেশি মার্কেটে কিচ্ছু নেই। তাতে 1 লাখ টাকা ফিজ হোক, তাতে 2 লাখ টাকা ফিজ হোক, তাতে 10 লাখ টাকা ফিজ হোক। ক্লিয়ার? তো এই জিনিসগুলোকে বুঝতে হবে। আর আস্তে আস্তে আমার এগেন সিরিজ আসছে, সেখানে ক্রিপ্টোকারেন্সি, ফরেক্স, ইন্ডিয়ান মার্কেট, আদার্স কনসেপ্ট, এনআইএসএম সিরিজ, অল সিরিজ আসবে। তাতে কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে সব সিরিজ সব করবো, সব বুঝবো, শুধু আপনাদের চাই প্র্যাকটিস। তো আমার চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি, আপনারা যান, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন। তাতে আমি যা নতুন আপডেট দেবো তা আপনারা পুরো দেখতে পাবেন। এরপর আপনাদের কাজ হচ্ছে প্রসেসগুলোকে ফলো করুন, স্টাডি করুন, দেন মার্কেটে আসুন। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। আর স্টক মার্কেট কখনো জুয়া নয়, তার আমি কনসেপ্ট আগেও দিয়ে দিচ্ছি, আবার অ্যাডভান্স কনসেপ্ট আমি এগুলো দিতে থাকবো। ঠিক আছে। আর সম্ভবত আজ রাত্রে বা আমি কাল মর্নিং এ অর্ডার ব্লক এসএমসির একটা পার্ট যেটা আমি দিয়ে দেবো। এই টাইমে এসএমসিটা দিতে একটু দেরি হলো, কারণ বেসিক সিরিজ চলছে। তো এরপর আশা করি 3 দিন 4 দিন ছাড়া ছাড়া করে আমি এসএমসি সিরিজগুলোকে আস্তে আস্তে দিতে থাকবো। ঠিক আছে। প্রিভিয়াস ডে আমি একটা ভিডিও দিয়েছিলাম ইউটিউবে, যেটাতে আমি ক্লিয়ার দেখিয়েছি যে অ্যাকচুয়ালি মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্সে কিভাবে কাজ করে, বা আমাদেরকে ট্রেডিং এ আসার আগে কি কি জিনিস খুঁজে নেওয়া দরকার। এগুলো খুব ইম্পর্টেন্ট, ওগুলোকে দেখুন, দেখে প্র্যাকটিস করুন, সব থেকে বেশি প্র্যাকটিস। ঠিক আছে। তো স্টার্ট করা যাক আজকে ক্লাস রিস্ক ম্যানেজমেন্ট। তার আগে আমি আজকে দেখাবো নিফটিকে। ঠিক আছে, এটা নিফটির চার্ট। আমরা যদি দেখি নিফটির যে প্রিভিয়াস সাপোর্ট এরিয়া ছিল, ক্লিয়ার, এটা নিফটির প্রিভিয়াস সাপোর্ট ছিল। মার্কেট কি করেছে, সাপোর্ট ব্রেক। ঠিক আছে, দেন বুল ট্র্যাপ এটাকে বলা হয়, বাট এসএমসির ভাষায় কি বলা হয়, লিকুইডিটি গ্র্যাব। ঠিক আছে, লিকুইডিটি গ্র্যাব করেছে, দেন মার্কেট এই যে উইকের পাশাপাশি এসে সাপোর্ট নিয়ে এখানে মার্কেট উপরে। আর लगभग 170 বা 180 পয়েন্ট, এই যদি আমরা এই ক্যান্ডেল থেকেও দেখি, তো 177 পয়েন্ট উপরে গিয়ে মার্কেট উপরে গেছে। তো আমাদেরকে শুধুমাত্র এই জিনিসগুলো বুঝতে পারবো আমরা তখনই যখন আমরা মার্কেটের মধ্যে প্র্যাকটিস স্টার্ট করবো। ঠিক আছে। আর আমি খুব তাড়াতাড়ি প্র্যাকটিস স্টার্ট করছি, লাইভে আসছি। লাইভ আমি যেগুলো পড়াচ্ছি ওগুলো লাইভও দেখাবো, বোঝাবো, আর সাথে সাথে এগুলোকে প্র্যাকটিস করবো। তাতে কি হবে, আবার ওয়েটা ক্লিয়ার হয়ে যাবে, আমরা ইজিলি বুঝতে পারবো। ওকে, এগুলো যেন মাথায় থাকে। ঠিক আছে। তো আজ স্টার্ট করছি, সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। তো ফার্স্ট হচ্ছে যে রিস্ক ম্যানেজমেন্ট, এটা স্টক মার্কেটের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। মানে এটা প্রাইস অ্যাকশনের থেকেও ইম্পর্টেন্ট অ্যান্ড এসএমসি থেকেও ইম্পর্টেন্ট। কারণ আমরা যতই প্রাইস অ্যাকশন এসএমসি জানি না কেন, আমরা যদি রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক না করি, তো আমাদের কোনো কাজই লাগবে না, আর আমরা জিরো। কারণ আমরা যতই প্রাইস অ্যাকশন জানি, যতই যা জানি, রিস্ক ম্যানেজমেন্টকে যদি ঠিকঠাক নিয়ে যেতে না পারি, তাহলে কিন্তু অ্যাকাউন্ট ওয়াইপ আউট হওয়াটা খুব ইজি। এই জন্য আমাদেরকে রিস্ক ম্যানেজমেন্ট সম্বন্ধে আইডিয়া রাখতে হবে। তো ফার্স্ট হচ্ছে যে রিস্ক ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি জিনিসটা কি। তো নিজের ক্যাপিটালকে সুরক্ষিত রেখে, মানে সেভ রেখে, এমন ভাবে ট্রেড নিতে হবে। নিজের ক্যাপিটালকে সেভ রেখে এমন ভাবে ট্রেড নিতে হবে যে আমি যদি ওই ট্রেডটাতে লসও চলে যাই, তা তো আমার মধ্যে চিন্তা ভাবনা চেঞ্জেস যেন না হয়, ইমোশনালি অ্যাটাচমেন্ট যেন না হয়। কি আমার কাছে 1 লাখ টাকা ক্যাপিটাল আছে, আমি যদি 1000 টাকা লস যাই, কোনো অসুবিধা নেই।
বাট সেখানে যদি আমি 10,000 টাকা লস চলে যাই তাহলে কিন্তু অনেক চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে যায়, আর ওই 10,000 লসকে রিকভারি করতে গিয়ে আবার লস বেড়ে যায় 20,000, 30,000, 40,000, 50,000। তো আমাদেরকে মাথায় এই জিনিসটা রাখতে হবে যে ইমোশনালি অ্যাটাচমেন্ট হওয়া চলবে না মার্কেটের সাথে। আর আমি প্রত্যেকটা প্রসেসকে দেখাবো, আর আমি টেলিগ্রামে এগুলো আপডেট করি। মার্কেট হচ্ছে প্রেডিকশন গেম, এটা ম্যাথামেটিক্যাল প্রসেস। লস হচ্ছে পার্ট অফ দ্য গেম, লস 100% হবে, বাট সেই লসটাকে আমি কিভাবে নিচ্ছি সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। আমার কাছে 1 লাখ টাকা ক্যাপিটাল আছে আর আমি যদি 1 লাখ টাকায় লস নিয়ে নিই তাহলে এটা তো ডিসিপ্লিন নয়, ঠিক আছে? কারণ প্রত্যেকটা ব্যবসায় লস আছে, কিন্তু তার মানে এই নয় যে আমার কাপড়ের দোকানে আজকে কাপড় সেল হয়নি আর আমি নেক্সট দিন বাড়িতে গিয়ে কাপড় বিক্রি করবো বা দোকানে বন্ধ রেখে দেবো, এরকম না। লস একটা মিনিমাম আমাদেরকে নিতে হবে, প্রফিট ম্যাক্সিমাম নিতে হবে। এটা হচ্ছে ফান্ডা মার্কেটের, ক্লিয়ার? স্টক মার্কেটে সব থেকে ইম্পর্টেন্ট হলো যে লাভ করার আগে মানে প্রফিট করার আগে মার্কেটে টিকে থাকাটা। প্রফিট করার আগে মার্কেটে টিকে থাকাটা, আমরা কি হয় একদিনে 1,000 টাকা প্রফিট, সেকেন্ড দিন এগেন 1,000 টাকা প্রফিট, থার্ড দিন এগেন 1,000 টাকা প্রফিট। তারপর আমাদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে যে আমরা একজন বড় ট্রেডার হয়ে গেছি, প্রফেশনাল ট্রেডার হয়ে গেছি। পরের দিন 10,000 টাকা লস। তাতে কি হলো, আমার 3,000 টাকা তো গেল, সাথে আমার অ্যাকাউন্ট থেকে 7,000 টাকা উড়ে গেল। তাহলে এটাকে ডিসিপ্লিন? নো। ডিসিপ্লিন এটাকে যেমন চালিয়েছি, এটাকেও যেমন চালিয়েছি, এটাকেও যেমন চালিয়েছি, আগের দিনগুলোকে সেভাবে চালিয়ে যেতে হবে। একদিন আমরা কোথায় চলে যাবো কেউ বুঝতে পারবে না, ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে যে স্টক মার্কেটে আসার আগে একটা জিনিস ভুলে যেতে হবে যে এই টাকার থেকে আমি প্রফিট করব, আমি জলের বিল দেবো, ইলেকট্রিসিটি বিল দেবো, ছেলের পড়াশোনা। নো, নিড রাখা চলবে না। যেখানে নিড রাখা স্টার্ট করে দিয়েছি আমরা শেষ। স্টক মার্কেট নিডে টাকা, মানে আমার যদি নিড থাকে না স্টক মার্কেটে, আমি ওয়াইফের জন্য ডায়মন্ড কিনবো, তো ও পুরা করে না, ও সব নিয়ে যায়। তো নিড রাখা চলবে না, আমাদেরকে সেভাবে চলতে হবে। তাহলে মেন কনসেপ্ট হচ্ছে যে টিকে থাকতে হবে, প্রফিটের আগে মার্কেটে আমাকে টিকে থাকতে হবে, এটা সব থেকে ইম্পর্টেন্ট, ক্লিয়ার? এরপর হচ্ছে কেন রিস্ক ম্যানেজমেন্ট জরুরি, সব থেকে ইম্পর্টেন্ট। কেন রিস্ক ম্যানেজমেন্ট জরুরি তার মধ্যে কিছু জিনিস আছে জানতে হবে। যে স্টক মার্কেট হলো অনিশ্চিত, আনসার্টেন মার্কেট, আনপ্রিডিক্টেবল মার্কেট। তো স্টক মার্কেট যদি অনিশ্চিত হয় তাহলে আমরা এটা কখনো বলতে পারবো না যে আজ আমাদের প্রফিট হবে বা আজ আমাদের লস হবে। তাহলে আমাকে আমার টাকাকে ম্যানেজ করে চলতে হবে যে যদি অনিশ্চিত মার্কেট হয় তো আমাকে কি করলে আমি লসটা কম করতে পারবো। প্রফিট তো পরের কথা, আমাদের মার্কেটে ভুল হয়, আমরা আগে ভাবি আজ আমাদের 10,000 টাকা প্রফিট হলে মার্কেটে বেরিয়ে যাবো, বাট আমরা এই জিনিসটা কখনো ভাবি না যে আজ আমার যদি 1,000 টাকা লস হয় তাহলে আমি ট্রেডিং বন্ধ করে দেবো। না, কখনো ভাবি না। আর এটাই ভুল, আর এটাই মার্কেটে শেষ করে দেয় আমাদের। তো সবার ফার্স্ট হচ্ছে যে মার্কেট অনিশ্চিত, তো আমাদেরকে ক্যালকুলেট করেই মার্কেটের মধ্যে এন্ট্রি করতে হবে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হচ্ছে যে এই মার্কেটে কখনো 100% প্রিডিকশন করা সম্ভব নয়। আমি যে পয়েন্টগুলো বলছি ওগুলো মন দিয়ে শুনুন। এই মার্কেটে কখনো 100% প্রিডিকশন করা সম্ভব নয়, আর আমরা 100% প্রিডিকশন এই মার্কেটে কখনো করতে পারবো না। তো যখন মার্কেটে আমরা 100% প্রিডিকশন করতেই পারবো না, তো আমরা মার্কেটে ট্রেডিং 100% অ্যামাউন্ট কেন লাগাবো? এটা হচ্ছে মেন কথা। তো আমাদেরকে সেই হিসাবে চলতে হবে। অনেকে বলে যে স্যার সেবি রেজিস্টার্ড, ভাই সেবি যে রেজিস্টার্ড সে আমি মানছি সেবি রেজিস্টার্ড, কিন্তু মার্কেট কি জানে কে সেবি রেজিস্টার্ড? আমি মার্কেটে ট্রেডিং করছি, সেবি রেজিস্টারও ট্রেডিং করছে, তো মার্কেট বা চার্ট এটা তো জানে না না যে আমি হচ্ছে সেবি রেজিস্টার্ড আর উনি সেবি রেজিস্টার্ড নয়, তো যে সেবি রেজিস্টার্ড তাকে আমি প্রফিট দিই না। এটা পুরো নলেজের উপর চলে, এখানে রেজিস্টার্ড সার্টিফিকেশনের কোনো ভ্যালু নেই। তো আমাদেরকে সেই হিসাবে কাজ করে চলতে হবে, ঠিক আছে? তারপরে আমরা যদি ঠিকঠাক ভাবে রিস্ক ম্যানেজমেন্ট না করি তাতে কি হবে, আমাদের অ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারে, অ্যাকাউন্ট উড়িয়ে দিতে পারে। তো এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। সেকেন্ড হচ্ছে ইমোশনাল ট্রেডিং, নেক্সট পয়েন্ট। ইমোশনাল ট্রেডিং করাই চলবে না। ইমোশনাল ট্রেডিং যদি করি তাহলে কিন্তু প্রবলেম আছে। ইমোশনাল ট্রেডিং মিনস ট্রেডিং এন্টার করার পর হে ঠাকুর আমাকে বাঁচিয়ে নেন, আমাকে বাঁচিয়ে নাও ঠাকুর, আর আমার এই ভুল হবে না, আমাকে যেন আজ প্রফিট হয়ে যায়। নো, এখানে মানে ভগবানও আমাদের মাথার থেকে হাত সরিয়ে নেয়। স্টক মার্কেট একটা এমন প্ল্যাটফর্ম, এখানে ভগবানও জানে যে যারা স্টক মার্কেট করে এদের কাছে থাকা যাবে না। তো আমাদেরকে মার্কেটের সাথে ইমোশনালি অ্যাটাচমেন্ট হলে চলবে না।
আর তার জন্য একটা জিনিস কি রিস্ক ম্যানেজমেন্ট। আমি যদি 1 লাখ টাকা 1,000 টাকা লস করি তো আমার ইমোশনাল হওয়ার কিছু দরকার নেই, বাট আমি যদি 10,000 15,000 20,000 লস করে দিই তো এটা তো 100% ইমোশনালি ম্যাটার হয়ে যাবে, তখন মুশকিল হয়ে যাবে লস রিকভারি করতে গিয়ে। ঠিক আছে, নেক্সট আরেকটা যে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটাল প্রোটেকশন। ক্যাপিটাল প্রোটেকশন এই যে কনসেপ্টটা আছে এটা কি জিনিস, রিস্ক ম্যানেজমেন্টের মধ্যেই আসে ক্যাপিটাল প্রোটেকশন। তার মানে হচ্ছে এটাই যে আমরা যদি কোনো একটা ট্রেড নিই, যে ট্রেডটা নিচ্ছি, ঠিক আছে, আমার অ্যাকাউন্টে ডিম্যাটে 1 লাখ টাকা আছে, তো ফার্স্ট হচ্ছে যে আমি ওভারঅল ক্যাপিটালের 1 থেকে 2% বেশি লস নেব না। মানে আমার অ্যাকাউন্টে যদি 1 লাখ টাকা ব্যালেন্স, আমাকে মাথায় রাখতে হবে যে আমার ওই দিন 1,000 থেকে 2,000 যদি লস হয় তাহলে আমি মার্কেট থেকে আউট। এগেন বলছি, আমার যদি ওই দিন 1,000 থেকে 2,000 টাকা লস হয় তাহলে আমাকে মার্কেট থেকে আউট হয়ে যেতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আমাদেরকে একটা জিনিস মাথায় এটা রাখতে হবে যে আমরা কিভাবে ট্রেডটা নেব, কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করব, বা কিভাবে এন্ট্রি করব যেখানে যদি স্টপ লস যায় 1,000 থেকে 2,000। কারণ আমাদের একটা অভ্যাস খারাপ আছে, আমরা যদি কখনো ট্রেড নিই না, যদি সেটা 200 টাকা প্রফিট হয় আমরা সেটাকে ছাড়ার জন্য একদম উন্মাদ হয়ে থাকি, বাট টার্গেট এইখানে, আমরা এইখানে এক্সিট করে দিচ্ছি। বাট লস এইখানে কাটার কথা, এইখানে তো কাটবোই না, এখানেও কাটবো না, এখানে কাটবো না, যখন অ্যাকাউন্ট একদম শেষের মুখে তখন ট্রেডটা থেকে কাটবো। এটাই হয় মার্কেটে। আর আমি এগুলো পুরো লাইভে দেখাবো যে এই ধরনের ঘটনা কেন ঘটে। কারণ আমরা মার্কেট সম্বন্ধে আমাদের আইডিয়া নেই, মার্কেটে চার্ট অ্যানালিসিস করতে জানি না, মার্কেটকে প্রেডিকশন করতে জানি না। তো মার্কেট যখন নামে আর আমার যখন দম শেষ ওই জায়গায়, কারণ মার্কেট আমাদেরকে জেনে শুনেই কিন্তু মোচড় দেয়। আর মার্কেট এতটা মোচড় দেয় যখন আমাদের সব শেষ হয়ে যায় তখন আমরা মার্কেট শিখি, বাট শিখার পরে আর আমাদের কাছে কিছু থাকে না। তো আমাদেরকে এই জিনিসটা জানতে হবে যে মার্কেট যখন এখানে আসছে এখান থেকে মার্কেটের ঘোরার টাইম, বাট আমার এখানে ছাড়ার টাইম। আমি যেটুকু লস করে অ্যাকাউন্টকে রেখেছি পুরো লস থেকে এক্সিট করব, আর মার্কেট এইখান থেকেই ঘুরবে। তো এটা হচ্ছে নলেজের কমি, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, আমি বারবার বলছি রিস্ক ম্যানেজমেন্ট বিরাট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমাদেরকে দেখতে হবে যে 1 লাখ ক্যাপিটাল, তার থেকে আমি 1,000-এর বেশি 2,000 লস নেব না। কিন্তু তার মানে এটা নয় যে কোনো জায়গায় এন্ট্রি মেরে দেবো, যেখানে আমার লস 1,000 হলো 2,000 হলো বেরিয়ে যাবো, তাহলে তো আমি লাইভও প্রফিট করতে পারবো না যে কোনো জায়গায়। তো আমাদেরকে সেই এন্ট্রি পয়েন্ট খুঁজতে হবে যে এন্ট্রি পয়েন্টে এন্ট্রি করলে প্রফিট হওয়ার চান্স আছে, বাট লস হলে 1,000 থেকে 2,000 টাকা লস যাবে। সেই এন্ট্রি পয়েন্ট যদি আমার ফেভারে থাকে আমি ট্রেডিং করবো। এটা নয় যে আমি 1,000 টাকা বা 2,000 টাকা লস নেবো, যে কোনো জায়গায় এন্ট্রি মেরে দেবো, যদি প্রফিট হয় ভালো, নাহলে লস হলে বেরিয়ে যাবো, তাহলে তো আমার লাইফও প্রফিট হবে না, আমার পুরো অ্যাকাউন্ট জিরো হতে 10 দিনও লাগবে না। ক্লিয়ার? এটা হচ্ছে মার্কেটের মেন ফান্ডা, এটা হচ্ছে মার্কেটের মেন ফান্ডা। ঠিক আছে, তো আমার যদি 1 লাখ টাকা ক্যাপিটাল থাকে আমি 1,000 থেকে 2,000-এর বেশি রিস্ক নেবই না। আর এই যে ফ্যাক্টরটা, এই যে 1,000 থেকে 2,000 রিস্ক নেব না, এই ফ্যাক্টরটা কিসের থেকে হয়, সেটা হচ্ছে পজিশন সাইজিং। মাথায় রাখতে হবে হোয়াট ইজ পজিশন সাইজিং। একটা আমি সিম্পল কথা বলি, যে আমি এই জায়গায় ট্রেড নিচ্ছি, আমি প্রায় টাইম 2 লটে ট্রেড নিই, বাট আমার স্টপ লস এমন জায়গায় আছে যদি 2 লটে ট্রেড নিই আমার লস হবে 3,000। তো আমি তখন কি করব, লট সাইজটাকে কম করে দেবো, 2-এর জায়গায় 1 লটে ট্রেড করব, তাহলে আমার লস হবে হয়তো 1,000 থেকে 2,000 যদি হয়। ঠিক আছে, এরপর লট সাইজ কিভাবে অ্যাড করতে হয় আমি রিস্ক ম্যানেজমেন্টেই এটাকে পুরোটা বুঝিয়ে দেবো। ঠিক আছে, তারপরে হচ্ছে স্টপ লস, নেক্সট হচ্ছে স্টপ লস। ঠিক আছে, এই যে স্টপ লস আছে, এই যে স্টপ লস, এটা হচ্ছে যেমন আমাদের শরীরের জন্য আমরা কি করি, ইন্স্যুরেন্স করি না, সেরকম স্টপ লস হচ্ছে আমাদের ক্যাপিটালের একটা ইন্স্যুরেন্স। ঠিক আছে, তো স্টপ লসটাকে আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে যে আমি এমন ট্রেড নেব বা এমন জায়গায় ট্রেড নেব যেখানে ট্রেডটা নেয়ার পর যদি মার্কেটে আমাকে লসের দিকে নিয়ে যায় তো আমার লসটা কিন্তু আমার ডায়রার মধ্যে থাকবে। ফার্স্ট কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্ট হচ্ছে এটা যে লস এমন হবে যে আমি একটা কোথাও ট্রেড নিলাম আর আমার ট্রেডের মধ্যে লস হলো, তো আমার যেন
টেনশন না হয়, আমি যেন মার্কেটের সাথে ইমোশনালি অ্যাটাচমেন্ট না হয়, কারণ আমি যদি ইমোশনালি অ্যাটাচমেন্ট হয়ে যাই তখন মনে হবে যে ওই লসটাকে আমি রিকভারি করতে যাবো, প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্টপ লস কিন্তু মাইন্ডে নয়, সিস্টেমে রাখা দরকার। ঠিক আছে, যখন আমরা এসএমসি কনসেপ্ট পড়বো না, আমরা এই জিনিসটা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি স্টপ লস কি জিনিস, কোথায় স্টপ লস হান্টিং হয়, কোথায় লিকুইডিটি গ্রাফ হয়, তো আমাদেরকে সেটা দেখেও কাজ করতে হবে। ঠিক আছে, তো স্টপ লসকে মাইন্ডে নয় সিস্টেমে লাগাতে হবে। ক্লিয়ার? এই জিনিসটা আমাদেরকে করতে হবে। কারণ আমি যদি কোনো একটা ট্রেড নিই আর আমি যদি উইদাউট স্টপ লস নিই, মার্কেটে এমন এমন ক্যান্ডেল ক্রিয়েট করে যে পুরোপুরি অ্যাকাউন্ট ওয়াইপ আউট করার ক্ষমতা থাকে। তো আমাদেরকে এই জিনিসটাকে জানতে হবে। আর স্টপ লস, কারণ আমি যদি স্টপ লস লাগিয়ে দিই তাহলে কি হবে, আমার লসে যেখানে লস অ্যামাউন্ট আছে সেখান থেকে কেটে আমি বেরিয়ে যাবো, মার্কেট যতই নিচে যাক না কেন। পরে তো আমি অন্য কোনো ট্রেডিং এর জন্য প্ল্যান করতে পারবো না, বাট অ্যাকাউন্ট যদি ওয়াইপ আউট হয়ে যায় আমরা ট্রেডিং করবো কোথা থেকে? ঠিক আছে, তারপর হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও। তারপর হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও। ঠিক আছে, এখানে আমরা এসএল নিয়ে নিলাম। ওকে, স্টপ লস। তারপর হচ্ছে আর আর। আর আর মানে হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও। এই রিস্ক রিওয়ার্ড রেশিওটা কি জিনিস? রিস্ক রিওয়ার্ড রেশিও মানে হচ্ছে যে আমি যদি 10 টাকা লস করতে পারি তো মিনিমাম আমাকে 30 টাকা প্রফিট করতে হবে। আজকাল 1:2 এইসব চলে না, 1:3, 4 অ্যাভাব। তো আমি 10 টাকা লস করব, তার এগেনস্টে আমাকে 30 টাকা যদি প্রফিট হয় তবেই আমি 10 টাকা লস করতে যাব। আর আমি যদি এরকম সেট না পাই যেখানে আমার 10 টাকা লস হচ্ছে আর আমি 30 টাকা প্রফিট নিতে পারছি না, তো আমি ওই সেট মধ্যে এন্ট্রি করবো না। ক্লিয়ার কথা? তো আমাকে সেই সেট এন্ট্রি করতে হবে যেখানে আমার লস যদি 10 টাকা হয় আমাকে প্রফিট 30 টাকা নিতে হবে। এবার সেট কি আছে আমরা যখন এন্ট্রি মডিউল পড়বো আমরা এন্ট্রি মডিউলে পুরোপুরি জিনিসটা বুঝতে পেরে যাবো। ক্লিয়ার? কারণ এন্ট্রি মডিউল আমি সবে লাস্টে করাবো। আমি যদি এখন এন্ট্রি মডিউল করাই তো সবাই ওই এন্ট্রি মডিউলের দিকে ধ্যান দেবে, ওইটাকে খুঁজতে থাকবে। ক্লিয়ার? তারপর হচ্ছে ডাইভার্সিফিকেশন। মানে এই জিনিসটাকে জানতে হবে এটা কি জিনিস, যে সব ডিম একটা ঝুড়িতে যেন না থাকে। একদম বেস্ট এক্সাম্পল, সব ডিম একটা ঝুড়িতে যেমন না থাকে। মানে এক্সাম্পল হচ্ছে যে আমি 10,000 টাকা মার্কেটে লাগাচ্ছি, একটা এক্সাম্পল, আমি 10,000 মার্কেটে লাগাবো। তো এটা নয় যে আমি শুধুমাত্র ফাইন্যান্স সেক্টরে বা ফাইন্যান্সের কোনো স্টকেই লাগাবো, কমসে কম আমাকে ফাইন্যান্স হলো, আইটি হলো, ফার্মা হলো, এফএমসিজি হলো, সব সেক্টরে ডিভাইড করে লাগাতে হবে। কেন? কারণ যদি একটা লস থাকে কমসে কম বাকিগুলো আমাকে প্রফিটে রাখবে। বাট আমি যদি একটা সেক্টরে পুরো টাকা ডিভাইড করে দিই তো ওটা যদি লসে যায় আমার পুরো টাকাটাই কিন্তু লস চলে যাবে। তো এই জন্য আমাকে পুরো ওই যে 10,000 টাকা লাগাচ্ছি ওটাই কোথাও 500 টাকা, কোথাও 1,000 টাকা, কোথাও 2,000 টাকা, এইভাবে সেক্টর ওয়াইজ ডিভাইড করতে হবে অ্যানালিসিস করে যে কোন স্টক কি মুভমেন্ট করবে। কারণ একটাই যদি আমি লসে থাকি আদার্স গুলো আমাকে প্রফিটে রাখবে, তো আমি ওভারঅল প্রফিটেই থাকবো। এটাও আমি শিখাবো, বাট আমাদেরকে এই ফান্ডাগুলোকে জানতে হবে। তারপর হচ্ছে ইমোশনাল রিস্ক ম্যানেজমেন্ট। ইমোশনাল রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইমোশনালি রিস্ক ম্যানেজমেন্ট। তাতে কি আছে? ভয়। ঠিক আছে, তারপরে হচ্ছে গ্রিড, ফিয়ার, গ্রিড। ঠিক আছে, আমরা যেমন কিছু ভুল হয় আমাদের, লস রিকভারি করার জন্য ওভার ট্রেডিং করে দিই। ওকে, স্টপ লস সরিয়ে দেওয়া, ভাই স্টপ লসটা হাটিয়ে দিই, ও মার্কেট যদি আমাকে স্টপ লস নিয়ে নিলে পরে আমার ডাইরেকশনে যাবে, বাট হয় কি উল্টো। ঠিক আছে, তারপরে গুজবে ট্রেড করা। গুজবে মানে এই যে টিপস, ফ্রেন্ডের কথায় ট্রেড করা, নিজের কোনো অ্যানালিসিস নেই, আমরা ফ্রেন্ডের কথা টেলিগ্রাম দেখে ট্রেড করছি। ভাই না, অ্যানালিসিস করে আমাদেরকে মার্কেট ট্রেড করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে ড্র ডাউন কন্ট্রোল। হোয়াট ইজ ড্র ডাউন কন্ট্রোল? এটা একটা ইম্পর্টেন্ট, যে ড্র ডাউন মানে হচ্ছে এটা যে পোর্টফোলিও কত পার্সেন্ট নিচে নেমে এসছে। আমার একটা তো কিছু একটা লিমিটেশন থাকা দরকার না, যে আমার পোর্টফোলিও যদি 5% লস হয়ে যায় তো আমি ওই 5% লসে মার্কেট থেকে কেটে বেরিয়ে যাবো। আমি একটা সিম্পল কথা বলছি, কোনো একটা স্টকের ভ্যালু 100 টাকা আর সে স্টকটা নিচের দিকে যাচ্ছে 80 টাকা, 70 টাকা, 50 টাকা, তার মানে ও যদি 50 টাকায় যায় তার মানে 50% ডাউন। এরপর কোন স্টক যদি 50% ডাউন হয় তার মানে কোনো না কোনো জায়গায় আমরা যদি দেখি স্টকের মধ্যে নিউজ খারাপ আছে। তো কোন স্টক যদি 50% কোনো কারণে ডাউন হয়ে গেছে তো তার সে 30%ও ডাউন, এগেন ও 60%ও ডাউন যেতে পারে, 70%ও ডাউন যেতে পারে।
কারণ পাবলিকের ইন্টারেস্ট নেই বা তার মধ্যে কিছু ঘটনা ঘটেছে বা কিছু হয়ে গেছে। তো আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপর কোনো স্টক 50% ডাউন যদি চলে যায়, সেই স্টকটা উঠতে উপরে তার প্রচুর টাইম লেগে যাবে, তাতে কি হলো, আমার পুরো টাকাটা ফেঁসে গেছে। আমি ওটাকে না তুলতে পারবো আর না আমি লস কেটে বেরোতে পারবো, তাতে 3 বছর 4 বছর 5 বছর। বাট আমরা মার্কেটে আসছি কি প্রফিট কামাতে, তো আমাদেরকে ছোট ছোট প্রফিট নিয়ে বেরোতে হবে। ঠিক আছে, এগুলো আমি সব শিখাবো, বাট আমাদেরকে ফান্ডাগুলো জানতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে প্রপার পজিশন সাইজিং। প্রপার পজিশন সাইজিং মানে আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে পজিশন সাইজিং ইজ ইকুয়াল টু অ্যাকাউন্ট রিস্ক ডিভাইডেড বাই এন্ট্রি স্টপ লস। এটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, তো পজিশন সাইজিং জিনিসটা আমাদেরকে জানতে হবে যে আমি অ্যাকাউন্টে 1000 টাকার বেশি লস নেব না। ক্লিয়ার? আমি অ্যাকাউন্টে 1000 টাকার বেশি লস নেব না। ওকে, আর আমি কোন স্টকে এন্ট্রি নিচ্ছি যার ভ্যালুয়েশন আছে 500 টাকা, তা আমার স্টপ লস কোথায় হবে? 490। 490 স্টপ লস, কারণ ও 10 টাকা যদি নিচে নেমে যায় তাহলে আমার লস। তো আমার পার শেয়ার লস কত হচ্ছে? 10 টাকা। পার শেয়ার লস হচ্ছে আমার 10 টাকা। ঠিক আছে, তাহলে আমি যদি 10 টাকা লস নিই, তাহলে পজিশন সাইজ আমার কি হবে? 1000 ডিভাইডেড বাই 10, মানে 100। আমি 100 শেয়ারের বেশি শেয়ার কিনতেই পারবো না। বুঝা গেল? 500 টাকার যদি আমি কোনো স্টক নিচ্ছি যার স্টপ লস রেখেছি 490, তাহলে আমার 10 টাকা লস আছে পার শেয়ারে। আর আমি চাইছি যে 1000-এর বেশি লস নেব না, তো 1000 ডিভাইডেড বাই 10, 100। তাহলে আমি 100 শেয়ারের বেশি নেবো না। সোজা কথা, আমি 100টা স্টক নেবো, যদি 10 টাকার নিচে চলে যায় আমার 1000 টাকা লস হবে। আমি এগেন বলছি যে কোন স্টকের ভ্যালুয়েশন হচ্ছে 500 টাকা, আর আমার 490 টাকা আমি স্টপ লস, মানে আমার স্টপ লস কত? 10 টাকার নিচে যদি নেমে যায় তাহলে আমি মার্কেট থেকে বেরিয়ে যাবো। এরপর আমাকে কি হিসাব করতে হবে যে আমি 1000 টাকা লস নিতে চাই, তো 10 টাকা যদি লস যায় তাহলে কত? আমি 100টা শেয়ার নিতে পারবো। 100টা শেয়ার নিলে আমার যদি 10 টাকা নিচে চলে যায় তাহলে আমার 1000 টাকা লস। এরপর আমি যদি কোনো স্টক বাড়িয়ে দিই 200টা, তাহলে 2000, 300টা, 3000, তখন তো চাপের সৃষ্টি হবে না। ক্লিয়ার? এই জিনিসটা বুঝতে হবে। তারপর হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট। সব সময় লং টার্ম ইনভেস্ট যদি করি তাহলে রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু ঠিকঠাক থাকে। বাট আমি একটা জিনিস শেখাচ্ছি, সেটা হচ্ছে ট্রেডিং। আর ট্রেডিং আর ইনভেস্টিং এর মধ্যে অনেক পার্থক্য। আমি এখন ইনভেস্টিং সাবজেক্টটাই যাচ্ছি না, আমি ইনভেস্টিং পরে শেখাবো, হয়তো 2 মাস 3 মাস 4 মাস পর আমি আস্তে আস্তে আসবো। বাট আমি এখন শেখাচ্ছি ট্রেডিং। তো আমাদেরকে এই জিনিসটা জানতে হবে যে ট্রেডিং এ লসটা আরো রিস্কি, কারণ ডে ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং করছি, এখানে ডেলি বেসিসে রেজাল্ট। ঠিক আছে, তো আমাদেরকে এই জিনিসটাকে মাথার মধ্যে রাখতে হবে। এরপর আমি অনেক জায়গায় দেখেছি বা অনেক ট্রেডারকে দেখেছি মার্কেটে অ্যাড, যেটাকে বলা হচ্ছে অ্যাড করা মানে আমি এক লটে ট্রেডিং করছি, একটু নিচে গেল আবার এক লট অ্যাড করলাম, একটু নিচে গেলাম আবার এক লট অ্যাড করলাম। আমার তো অ্যানালিসিসই নেই কিছু, আমি উল্টো সিধা কাজ করে যাচ্ছি। তো আমাদেরকে অ্যাড করারও প্রসেস মার্কেটে জানতে হবে। এটাও কিন্তু খুব ডিফিকাল্ট একটা চাপ আছে। আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। এটা সাপোর্ট লেভেল, এই জায়গাটার ভ্যালুয়েশন হচ্ছে 100। ক্লিয়ার? এরপর আমাদেরকে কি দেখতে হবে? যে সাপোর্ট লেভেলে মার্কেট যখন আসছে আর এসে এখানেও বুলিশ প্রাইস অ্যাকশন বানিয়েছে, তো আমার এন্ট্রি হচ্ছে, আমি এক লটে এখানে এন্ট্রি নিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি, এক লটে বা একটা শেয়ারে এন্ট্রি নিচ্ছি, আর আমার স্টপ লস হচ্ছে 90 রুপিসে। ঠিক আছে, অনেকে কি করে, মার্কেট হালকা ডাউন, এখানে ওয়ান লট অ্যাড, হালকা এখানে ডাউন, ওয়ান লট অ্যাড, বাট যখন ও 90-এ আসবে এইখানে না কেটে এইখানে ও 5টা লট আবার অ্যাড করে দিবে, ভাববে এখান থেকে মার্কেট ঘুরবে, এমন মার্কেট নিচে আসবে পুরো টাকা নিয়ে উড়ে যাবে। তো আমাদেরকে অ্যাকচুয়াল অ্যাডিং আমাদের ডাইরেকশনে যখন মার্কেট যাবে তখন করা উচিত, নাকি অপোজিট ডাইরেকশনে। অপোজিট ডাইরেকশনে কখনো অ্যাড হয় না স্টক মার্কেটে, বাট ভুল সব থেকে বেশি হয়, আমরা অপোজিট ডাইরেকশনে মার্কেটে ট্রেডিং এ অ্যাড করি। তো ডাইরেকশন হচ্ছে যে সাপোর্ট থেকে যখন মার্কেট উপরে যাবে আর মার্কেট কোনো একটা প্রাইস অ্যাকশন বানাবে। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি গোল্ডে। প্রিভিয়াস ডে আমি যে ভিডিওটা দিয়েছিলাম এটাতে আমি ক্লিয়ার দিয়েছিলাম, এই জায়গাটা আমরা বুঝতে পারবো। মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ড ছিল, ক্লিয়ার? মার্কেট এই জায়গা থেকে ডাউন ট্রেন্ড ছিল, দেন মার্কেট এইখানে ট্রেন্ড চেঞ্জ করেছে।
তো যখন মার্কেট এই জায়গায় ট্রেন্ড চেঞ্জ করে, তো আমাদের ফার্স্ট এন্ট্রি হবে কোথায় কোথায়? ফার্স্ট এন্ট্রি ছিল এখানে, এগেন মার্কেট ডাউন, সেকেন্ড এন্ট্রি এখানে, এগেন আমরা যদি দেখি এখানে এন্ট্রি করতে পারবো, তাতে কি মার্কেট আমার ডাইরেকশনে যাচ্ছে। এরপর যদি আমরা লট অ্যাড করি আর মার্কেট যদি অপোজিট ডাইরেকশনে যায়, তাহলে ও তো পুরো আমার স্টপ লসটাকেই খেয়ে যাবে। তো আমি কেন অ্যাড করব যেখানে আমার অপোজিট ডাইরেকশনে যাচ্ছে? আমি কি একাই মার্কেটকে বাইং সাইডে নিয়ে যেতে পারবো? সবাই কি পাগল? সবাই ইন্টারেস্ট আছে মার্কেটকে নিচের দিকে নিয়ে যেতে, আমি একাই ইন্টারেস্ট আছি যে মার্কেটকে উপরে। তো আমি যদি একটা দুটো লট অ্যাড করি, কোথায় নিয়ে যাবে? আমার তো অ্যাকাউন্টে জিরো করে দেবে। তো সবসময় দেখতে হবে যে মার্কেট যদি আমাদের ডাইরেকশনে যায়। এরপর আমার একটা এখানে এক্সাম্পল দিচ্ছি যে আমি এই জায়গার মধ্যে বাই করলাম, বাই এক্সাম্পল, আমি এই জায়গায় বাই করলাম, ক্লিয়ার? আর আমি এই জায়গায় রেখেছি স্টপ লস, আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। ওকে, আমি এখানে স্টপ লস রেখেছি, ক্লিয়ার? এই জায়গার মধ্যে আমি স্টপ লস রেখেছি। তো আমাদেরকে চেক কি করতে হবে? যখন মার্কেট উপরে যাবে, এই যে স্টপ লস আছে, এই স্টপ লস পয়েন্টটাকে আমরা কি করব? ট্রেল করব, কস্ট টু কস্টে নিয়ে চলে যাব। কেন? আমি এক্সাম্পল বলে দিচ্ছি। এই কারণে নিয়ে যাব কি, মার্কেট উপরে গেছে, আমি প্রফিটে আছি, যদি মার্কেট নিচে আসে তখন কিন্তু উপরে যাওয়াটা আবার চাপ আছে। তো ও আমার স্টপ লস কেটে গেলে আমি ব্রেক ইভেনে বেরিয়ে যাবো। ব্রেক ইভেন মিনস নো প্রফিট নো লস, তো আমার কোনো দুঃখ থাকবে না। বাট ও এলো না নিচে, ও নিচে এলো না, মার্কেট এখানে গেল, এটা করলো, তাহলে আমার এই যে স্টপ লসটা ছিল এই জায়গায়, আমি স্টপ লসটাকে এখানে নিয়ে চলে গেলাম। যখন আমি স্টপ লসটাকে এখানে নিয়ে চলে গেলাম, আমি ব্রেক ইভেনে হয়ে গেলাম। দেন মার্কেট যখন এখান থেকে কোনো প্রাইস অ্যাকশন ক্রিয়েট করে বেরোবে, তো আমি এখানেও আবার কিছু কোয়ান্টিটি অ্যাড করলাম, কিছু কোয়ান্টিটি এখানে আমি অ্যাড করে দিলাম। এরপর মজার বিষয় কি, আমি অলরেডি এখান থেকে যে ট্রেডটা আছে আমার প্রফিটে আছে। আর আমি 10 টাকা যদি রিস্ক নিই, আমি যদি 10 টাকা রিস্ক নিই, তো এই যে ট্রেডটা এখানে নিয়েছি, এর যদি স্টপ লস হিট হয়, তাও আমি এই ট্রেডটার মধ্যে প্রফিটে থাকবো, তখন আমি কেটে বেরিয়ে যেতে পারবো। বাট এর স্টপ লস হিট হলো না, বাই এক্সাম্পল বলছি, এখানে আমি বাই করলাম, এখানে স্টপ লস রাখলাম, মার্কেট এখানে উপরে, তখন কি হবে? আমি যখন এটাতে আছি, এটাতে আমি বিগ প্রফিটসে আছি, আর এটাতেও আমি প্রফিটে আছি, তো আমার তখন কাজ হবে এই জায়গায় যে কস্ট টু কস্টের স্টপ লসটা আছে, এটাকে ট্রেল করবো এখানে উপরে, এখানে উপরে ট্রেল করবো। আর এই যে স্টপ লসটা আছে, এটাকে আমি ট্রেল করে দেবো কস্ট টু কস্ট। ঠিক আছে? মার্কেট যদি নিচের দিকে আসে, তো এটা ব্রেক ইভেনে কেটে যাবে, আমার কোনো দুঃখ নেই। আমার সেকেন্ড ডে এখানে ফার্স্ট যে ট্রেড নিয়ে আছে, সেটা আমার প্রফিটে রান করছে, কোনো দুঃখ নেই। বাট মার্কেটে যখন এটাকে ব্রেক ইভেন করবো, মার্কেট যদি আমার ব্রেক ইভেনে না আসে, যদি এগেন উপরে যায়, আর এই ট্রেডটা যখন আমার এই জায়গায় যাবে, তো আমি এই ট্রেডের প্রফিট বুক করে নেব, ক্লিয়ার? এই ট্রেডের প্রফিট বুক করে নেব, দেন এইটাকে আবার ট্রেল করা স্টার্ট করব, সেম এটাকে যেমন আমি ট্রেল করেছিলাম। অ্যাকচুয়াল মার্কেট এইভাবেই চলে, আর এটাকে শিখতে অনেক টাইম লাগবে। আর এটা যতক্ষণ না শিখবো, যে আমরা ট্রেডিং মার্কেটে কাজ করতে পারবো না। ভুল হবে, লস হবে, দরকার হলে ছোট ছোট এক দুটো অ্যাকাউন্টও জিরো হতে পারে, বাট শিখতে হবে। এই জন্য বারবার বলছি, এই মার্কেটে স্টাডি, মাইন্ড সেট আপ এই মার্কেটের মধ্যে রাখতে হবে। ঠিক আছে? তো এটা হলো রিস্ক ম্যানেজমেন্টের পার্ট, ক্লিয়ার? আমি রিস্ক ম্যানেজমেন্টটাকে যখন আমরা লাইভে আসবো, এটাকে আরো সুন্দরভাবে বুঝবো, আবার সুন্দরভাবে, কারণ এটা আমি অ্যাজ এ অফ মার্কেটে এক্সাম্পল দেখিয়েছি, একটু টাফ আছে, বাট তাও ভিডিওটা দেখুন, কনসেপ্টটাকে চেক করুন, ডেমো অ্যাকাউন্টে ট্রেডটা করে দেখুন, খুব ভালোভাবে বোঝা যাবে। নেক্সট যখন আমরা লাইভ সেশনে আসবো, এই জিনিসটা আবার বোঝা যাবে, সেখানে আমি পজিশন সাইজিং ব্যাপারটাকেও পুরোপুরি বোঝাবো। ঠিক আছে? আর লাইভে এলেই আমি এটাকে বোঝাবো। তো আমার ভিডিওটা বানাবার মেন কারণ এটাই, যে আমাদেরকে অ্যাকচুয়াল মার্কেটে প্রাইস অ্যাকশন বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানলে ট্রেড হয় না। সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট এন্ড পজিশন সাইজিং, যেটা আমাদেরকে জানা খুব দরকার। ওকে, তো আমি এর যখন একটা অ্যাডভান্স পার্ট আছে, সেটাও আমি পড়িয়ে দেবো আস্তে আস্তে, কারণ ওর পিডিএফ ফাইলটা রেডি হচ্ছে, ওটা রেডি হলে আমি ওটাকে পুরোপুরি ক্লিয়ার বুঝিয়ে দেবো। ঠিক আছে? থ্যাংক ইউ, বাই বাই।